Hello, assalamu alaikum guys. Welcome to back my another brand new video. So in this video, I want to show you how to create free WordPress site. So guys, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আমরা ওয়ার্ডপ্রেসের সাইট তৈরি করে নিতে পারি একদম ফ্রিতে। তো আসলে এই ভিডিওতে আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিব। আমি এই ভিডিও দুইটা পার্ট করব, আর আজকের এই দুইটা পার্টের মাধ্যমে আমরা যে ওয়ার্ডপ্রেস সাইট আমরা কীভাবে ফ্রিতে তৈরি করতে পারি একদম স্টেপ বাই স্টেপ আপনাদেরকে আমি দেখিয়ে দেবো। তো সর্বপ্রথম আমাদেরকে ক্রোম ব্রাউজার ওপেন করে নিলাম আমরা। তো দেন হচ্ছে আমাদের এখান থেকে যেটা করতে হবে যে গুগলে আমরা এখান থেকে যদি আমরা সার্চ করতে পারি যে ইনফিনিটি ফ্রি। তো এখান থেকে দেখতে পাচ্ছেন যে সাজেস্ট করে দিচ্ছে ইনফিনিটি ফ্রি, ঠিক আছে। তো বানানটা দেখে নিন। এখান থেকে ফার্স্ট যে আমাদের ওয়েবসাইটটি আসবে আমাদের সামনে একদম, তো এই ওয়েবসাইটটা আমাদেরকে ওপেন করে নিতে হবে। তো আমি আপনাদেরকে বলে দেই যে আমরা আসলে ফ্রিতে যে তৈরি করতে পারতেছি এখানে কী কী সুবিধা নিতে পারবো আর কি। এখানে বেসিক্যালি সুবিধার মধ্যে আমরা যারা ফ্রিতে মানে কাজ শিখতেছি, ওয়ার্ডপ্রেসের থিম ডেভেলপমেন্ট হাবিজাবি সব কাজ শিখতেছি, আমরা প্র্যাকটিস পারপাস আসলে এই সাইটগুলো আমরা ব্যবহার করতে পারি। আর আমি মূলত একদম ওয়েব অ্যানালিটিক্স হিসাবে কাজের প্র্যাকটিস পারপাস আমি এটা ক্রিয়েট করতেছি। আশা করি আপনাদের কিভাবে আমরা খুলতে পারি আর কি, ক্রিয়েট করতে পারি একটা ওয়েবসাইট, একটা কাস্টমাইজেশন করতে পারি। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে অবশ্যই দেখিয়ে দিব। তো আশা করি আপনাদের ভালো লাগবে। তো দেন হচ্ছে আমাদের এখান থেকে ইনফিনিটি ফ্রি এই ওয়েবসাইটে আসার পর এখান থেকে আমাদেরকে এখানে একটা অ্যাকাউন্ট করে নিতে হবে। যেহেতু আমরা ইনফিনিটি ফ্রি এ আন্ডারে আমাদের ওয়েবসাইট আমরা একটু বিল্ড আপ করতে যাচ্ছি, মানে ক্রিয়েট করতে যাচ্ছি, ফ্রি ওয়েবসাইট ক্রিয়েট করতে চাচ্ছি, তো অবশ্যই এর জন্য অবশ্যই আমাদেরকে ইনফিনিটি ফ্রি ওয়েবসাইটের সাহায্য নিতে হবে। তো দেন এখান থেকে আমরা যেটা করতে পারি, এখান থেকে চাইলে আপনারা হচ্ছে আপনাদের পোর্টফোলিও সাইট তৈরি করে নিতে পারেন। এখান থেকে কিছু কিছু ডোমেন আছে যেগুলো অনেক ভালো, হ্যাঁ। তো অবশ্যই আমি আপনাদের মাঝে এটা শেয়ার করবো বিষয়টা। তো দেন হচ্ছে এখান থেকে আমাদের সাইন আপ বাটন, এখান থেকে চাপ দেওয়ার পর এখান থেকে আমাদেরকে ইমেল চাচ্ছে। তো এখান থেকে আমি ইমেলটা দিয়ে দিচ্ছি। তো গাইস এখন এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কিন্তু অলরেডি ইমেলটা দেওয়া শেষ। দেন হচ্ছে আমরা পাসওয়ার্ডটাও তৈরি করে মানে বসিয়ে দিলাম এখান থেকে। আপনাদের অবশ্যই একটা মনে রাখবেন এরকম একটা পাসওয়ার্ড আপনাদেরকে এখানে মানে ড্রপ করতে হবে। দেন হচ্ছে এখান থেকে ক্রিয়েট এ নিউ প্রোফাইল, আর এখান থেকে ক্রিয়েট করার পর এখান থেকে আমাদেরকে জাস্ট একটা মানে ফাইল ফিল আপ করতে হবে। এখান থেকে আমাদের কার সিলেক্ট করতে বলছে। তো দেন হচ্ছে আমরা এখান থেকে কার সিলেক্ট করে ভেরিফাই করে নিলাম। দেন হচ্ছে ক্রিয়েট এ নিউ প্রোফাইল। তো দেন এখান থেকে আমাদের এটা প্রোফাইল ক্রিয়েট হয়ে গেছে। দেন এখান থেকে আমরা সেভ দিতে পারি। তো অবশ্যই আমাদের এখান থেকে কিন্তু একটা আমাদের মেসেজ পাঠিয়ে দিয়েছে আমাদের যে হচ্ছে যে ইমেল, এখান থেকে ভেরিফিকেশন করে নিতে হবে। তো অবশ্যই আপনারা কিন্তু আপনাদের যে মেলটা দিয়ে এখানে অ্যাকাউন্টটা করতেছেন অবশ্যই আপনাদেরকে ইমেলটা ভেরিফাই করে নিতে হবে। তো দেন এখান থেকে কিন্তু ভেরিফাই অপশানে চাপ দেওয়ার পর আমাদের কিন্তু অলরেডি ভেরিফাই হয়ে গেল। তো দেন এখান থেকে অবশ্যই আমাদেরকে এগ্রি দিতে হবে। তো এখন আমাদের হচ্ছে মেইন যে ব্যাপারটা, মানে মেইন যে আমাদের ওয়েবসাইটের আমরা অ্যাড্রেসটা দিব, হ্যাঁ। তো এর জন্য কিন্তু আমার অবশ্যই এখান থেকে ডোমেনটা দিতে হবে। দেন হচ্ছে এখানে ক্রিয়েট অ্যাকাউন্টে দেখতে পাচ্ছি আমরা ক্রিয়েট অ্যাকাউন্টে ওখানে যাইতে হবে। তো যাওয়ার পর এখান থেকে কিন্তু কাস্টম ডোমেন আমরা ব্যবহার করতে পারবো না, এখান থেকে আমরা সাব ডোমেন ব্যবহার করবো। আমার কথা বুঝতে পারছেন? তো যাই হোক, এখান থেকে আমরা হচ্ছে সাব ডোমেন ব্যবহার করবো। দেন হচ্ছে ডোমেন এক্সটেনশন আমরা দেখতে পাচ্ছি। ডোমেন এক্সটেনশনের মধ্যে আমরা এখান থেকে যে কোনো একটা ব্যবহার করতেই পারি, লাভব্লগস.com বা web24.io infinityfree.com এটা দিতে পারেন, হ্যাঁ। কোনো সমস্যা নেই, ইপ্রেজাই.com এটাও দিতে পারেন, হ্যাঁ। তা আমি এখান থেকে জাস্ট আমি একটা ডোমেন সিলেক্ট করে নিচ্ছি, greatsite.net। তো দেন হচ্ছে এখান থেকে আমাদের যে সাবডোমেইনের যে অ্যাড্রেসটা আছে আমরা এখান থেকে সাবডোমেইনের জন্য অ্যাড্রেসটা এখানে ড্রপ করব। তো দেন আমরা হচ্ছে যে ই কমার্স স্টোর একটা তৈরি করব, অবশ্যই এই জন্য আমাদের একটা ই কমার্স রিলেটেড নাম দেওয়া উচিত। তো সেক্ষেত্রে আমরা এখান থেকে ফ্যাশন দিচ্ছি, ফ্যাশন ফ্যাশন গেভ ওয়ে এরকম কিছু একটা নাম দিচ্ছি, মানে মানে ফ্যাশন রিলেটেড একটা নাম দিচ্ছি। এখান থেকে আমি নিচ্ছি যে দেশি ফ্যাশন। দেশি আড়ং দিয়ে এখান থেকে চেক অ্যাভেলিটি দিয়ে দিলাম। দেন হচ্ছে এখান থেকে দেখাচ্ছে যে এই ডোমেইনটা হচ্ছে নাই। তো দেন হচ্ছে এখান থেকে আমরা দেশি আড়ং দিয়ে একটু চেক করে দেখি। এখান থেকে দেখাচ্ছে যে অ্যাভেলেবেল নাই। তো সেক্ষেত্রে হচ্ছে যে আমরা অন্য একটা নাম দিতে পারি। তো দেন এখান থেকে আমরা কিন্তু ফ্যাশন ভ্যালি নামটা সিলেক্ট করে দেখেন, এখান থেকে চেক অ্যাভেলেবেল নাও। এখান থেকে আমাদের দেখাচ্ছে যে হ্যাঁ ঠিক আছে, এটা তোমাদের অ্যাভেলেবেল আছে, তোমরা এটা নিতে পারো। আর আমাদের ওয়েবসাইটের অ্যাড্রেসটা কিন্তু এটা হবে। অবশ্যই আমরা এখান থেকে একটা ডক ফাইল ওপেন করে নিচ্ছি, যে আমাদের ডক ফাইলে কিন্তু অবশ্যই কিন্তু নাম পাসওয়ার্ডগুলো আমাদেরকে এখান থেকে
মানে ইয়ে করে নিতে হবে, জাস্ট সেভ করে নিতে হবে। তো সেখান থেকে আমরা দিচ্ছি যে টেস্ট টেস্ট সাইট দিয়ে একটা নাম ক্রিয়েট করে এখান থেকে আমরা ডক ফাইলটা নিয়ে নিচ্ছি। তো দেন এখান থেকে কিন্তু আমরা এখান থেকে জাস্ট ওয়েট। তো দেন হচ্ছে এখান থেকে আমাদের আপনাদের কিন্তু একটা পাসওয়ার্ড দিতে হবে। দেন হচ্ছে আমি পাসওয়ার্ডটা দিয়ে এখান থেকে ক্রিয়েট এ নিউ দিচ্ছি। তো জাস্ট ওয়েট। তো দেন এখান থেকে আমরা পাসওয়ার্ড দিয়ে দেওয়ার পর এখান থেকে ক্রিয়েট নিউ আমরা অলরেডি এখানে ক্লিক করে দিয়েছি। দেন এখান থেকে আমাদের এরকম একটা ইন্টারফেস শো করতেছে। তো এখান থেকে আমাদেরকে ফিনিশ অপশনে চাপ দিতে হবে। তো ফিনিশ অপশনে চাপ দিলে এখান থেকে দেখা যাচ্ছে যে আমাদের পাসওয়ার্ডটা কিন্তু এখানে আসছে আর ইউজার নেমটা আমরা দেখতে পাচ্ছি। তো যাই হোক, এখান থেকে আমাদেরকে কন্ট্রোলে যাইতে হবে, হোমে যাব আমরা। হোমে যাওয়ার পর এখান থেকে আমাদের এই এই অ্যাকাউন্টের আন্ডারে মানে যে হচ্ছে আমাদের এই ডোমেনটি পেয়েছি, তো এই ডোমেনের আন্ডারে এখন আমাদেরকে এখানে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হবে। তো আজকে মূলত বিষয়টা হচ্ছে আমি কিন্তু আপনাদেরকে বলেছিলাম যে আমরা কীভাবে ওয়ার্ডপ্রেস সাইট ইনস্টল করতে পারবো, ঠিক আছে। তো কন্ট্রোল প্যানেলে আমরা চলে যাব। কন্ট্রোল প্যানেলে যাওয়ার পর এখান থেকে জাস্ট আমাদের জন্য একটু লোড নিবে। আর এখান থেকে আমাদের দেখাচ্ছে যে আই অ্যাপ্রুভ, এখানে কিন্তু আমরা করে দেবো। দেন হচ্ছে যে আই অ্যাপ্রুভ করে দিলে এখান থেকে জাস্ট আমাদের একটা মেল করছে আর কি, ওরা জাস্ট বলছে যে আপনি কি এটা কাজ করতে চাচ্ছেন কি না। তো যাই হোক, আমরা কিন্তু তৈরি করতে চাচ্ছি, এটা কিন্তু তারাও জানে আমরাও জানি। তো সেক্ষেত্রে হচ্ছে আমাদেরকে অ্যাপ্রুভ করে দিতে হবে। তো এখান থেকে আমাদেরকে একটা অ্যাপস ইনস্টল করে নিতে হবে। তো এখান থেকে আমি অ্যাপসটা দেখাচ্ছি। তো এখান থেকে আমি যে অ্যাপসটা ইনস্টল করে নেব, তো এই দেখতেছেন যে সফটওয়্যার ক্লাস অ্যাপ ইনস্টলেটর। তো দেখতে পাচ্ছেন যে এই সফটওয়্যার ক্লাস অ্যাপস ইনস্টলেটর, ঠিক আছে। তো এখান থেকে আমাদেরকে এটা এখানে ক্লিক ওপেন করে দিতে হবে। তো দেন হচ্ছে এখান থেকে আমাদেরকে এটাকে ইনস্টল করে নিতে হবে। জাস্ট ওয়েট। এখান থেকে আমাদেরকে বলছে যে ওয়েন্ট রং প্লিজ 20 মিনিট দেন ট্রাই, মানে এখানে বলছে যে 20 মিনিট পর এটা ট্রাই করতে হবে। তো এখানে হয়তো বা আমি কোনো জায়গায় রং করেছি, এই জন্য এরকম বলতেছে। তো দেখতেছি আমি ব্যাপারটা। তো আমরা ওখান থেকে সফটওয়্যারগুলো আবার একটা ব্যাক করে আবার মানে ওপেন করলাম। দেন হচ্ছে আমাদের এখানে একটা এরকম ইন্টারফেস চলে আসবে। তো আপনাদেরও এখানে সেম সমস্যা হলে আপনারা এখান থেকে ব্যাক করে দিয়ে আবার এখান থেকে ওপেন করে নেবেন। তো দেন হচ্ছে আমাদেরকে এখানে যেটা করতে হবে যে আমরা প্রথমে দেখতে পাচ্ছি ওয়ার্ডপ্রেস, হ্যাঁ। তো ওয়ার্ডপ্রেস এখান থেকে আমাদেরকে ইনস্টল করে দিতে হবে। তো জাস্ট ওয়েট, এখানে কিন্তু ইনস্টল হওয়ার জন্য এখান থেকে কিন্তু আমাদের দেখতে পাচ্ছি যে এই যে ভার্সনটা, এখানে কিন্তু আমাদের যে আপডেট ভার্সনটা, লেটেস্ট ভার্সন যেটা দেখতে পাচ্ছি, এটা কিন্তু আমরা সিলেক্ট করে দেবো। আর হচ্ছে যে এখান থেকে আমাদের যে ইউজার নেমটা আমরা সিলেক্ট করে দেবো হচ্ছে ধরেন যে কোনো একটা ইউজার নেম দিতে পারি, হ্যাঁ। তো দেন হচ্ছে এখান থেকে কিন্তু আমরা একটা পাসওয়ার্ড সিলেক্ট করে দেবো। পাসওয়ার্ডটা এখান থেকে আমি একটা পাসওয়ার্ড দিব এখন। তো জাস্ট ওয়েট, আমি এখন একটা পাসওয়ার্ড দিয়ে নিই। তো আমি এখান থেকে কিন্তু একটা পাসওয়ার্ড অলরেডি দিয়ে দিয়েছি। আর এখান থেকে আমাদেরকে কিন্তু ইনস্টল করে নিতে হবে। তো জাস্ট ওয়েট, আমি এখান থেকে একটা থিম সিলেক্ট করে নিই, তাহলে আমার জন্য বেটার হবে আর কি। তো এখান থেকে কিন্তু অ্যাডমিন ইমেলের এই জায়গায় কিন্তু আপনাদের যে ইমেলটা দিয়ে আগে অ্যাকাউন্টটা করেছিলেন যে ইনফিনিটি ফ্রি, তো সেই ইমেলটাই কিন্তু এখানে ড্রপ করবেন, তাহলে আপনাদের জন্য ভালো হবে। আর সাইটের নাম এগুলো এখন আমরা কোনো চেঞ্জ করব না, কারণ আমাদের কাজ সম্পূর্ণ এখানে ইনস্টল করলেই শেষ হবে। তো এখান থেকে কিন্তু আমাদের ইনস্টল করার জন্য কিছু সময় একটু লোড নেবে। তো দেখতে পাচ্ছেন আসলে 3 থেকে 4 মিনিট, তো এত সময় লাগে না। যাই হোক, এখান থেকে আমাদের ফুলফিল হতে মানে খুব তাড়াতাড়ি হয়ে যাবে ইনশাআল্লাহ। তো দেখতে পাচ্ছি আমাদের কিন্তু অলরেডি সাইটটা কিন্তু আমাদের ক্রিয়েট হয়ে গেছে, হ্যাঁ। তো এখান থেকে আমাদেরকে যেটা করতে হবে, এখান থেকে আমরা একটু জাস্ট কপি করে আমাদের যে ইউআরএলটা আছে আমি এখানে রাখছি, এখান থেকে এটা আমরা রেখে দেবো। তো কেন রাখলাম আসলে, এই মানে আমাদের সাইটগুলো আর কি মাঝে সাথে হারাই যায়, সেক্ষেত্রে আমি একটা ব্যাকআপ আগেই নিয়ে রাখলাম। তো আমরা যারা অ্যাডমিন প্যানেলে লগ ইন করবো, অ্যাডমিন প্যানেলের জন্য হচ্ছে এই ইউআরএলটা দেখতে পাচ্ছি, এই ইউআরএলটা দিয়ে আমরা অ্যাডমিন প্যানেলে লগ ইন করবো। আর এটা হচ্ছে আমাদের সাইট লিঙ্ক। তো আপনারা অবশ্যই বুঝতেই পারছেন। তো যাই হোক, এখান থেকে আমাদের সাইট লিঙ্কটা কপি করে জাস্ট একটু সাইটের ওভারভিউটা দেখে নিব যে আসলে সাইটটা আমাদের কেমন হইলো, হ্যাঁ। তো দেন হচ্ছে দেখেন একটু, আমি জাস্ট আপনাদেরকে একটু দেখাচ্ছি সাইট ইউআরএলটা। তো জাস্ট ওয়েট, আমাদের হচ্ছে এই সাইট, এই দেখতে পাচ্ছেন যে ব্লগ অ্যাবাউট। তো এইরকম হচ্ছে আমাদের এটা। এখন আমাদের কথা হচ্ছে যে এই সাইটটাকে আমরা এখন একটা ই কমার্স সাইটের দেবো, রূপ দেবো। তো কিভাবে দিতে হবে, এখন তো ভিডিও একদম লাস্ট পর্যায়ে এসে গেছি আমরা, যে আসলে কিভাবে একটা করবো। তো নেক্সট ভিডিও আমরা সেকেন্ড পার্টে দিচ্ছি, আশা করি আপনারা বুঝতে পারছেন। তো নেক্সট পার্ট আমাদের এই প্লে লিস্টেই থাকবে, অবশ্যই আপনাদেরকে নেক্সট পার্টটা দেখে নিন। ধন্যবাদ সবাইকে।